যেই মুহূর্তে ডিবি কার্যালয়ের যে একটি গোপন সেল রয়েছে, সেই গোপন সেলটি চেক করতে কেউ আছে কিনা সেনাবাহিনীর টিম এবার যাত্রা করেছে। আমরা কিন্তু এটি হচ্ছে ডিবি কার্যালয়, এটি হচ্ছে হারুন সাহেবের স্থান ছিল যেখানে হারুন সাহেব বসতেন। এটি সেই ডিবি কার্যালয়। এখানে একটি গোপন সেল আছে, সেটি কিন্তু চেক করতে আসলে আসা, যে কেউ আটকা আছেন কিনা ভিতরে, সেটি কিন্তু খোঁজার জন্য আমাদের সেনাবাহিনীর টিম রয়েছেন। ডিবি কার্যালয় হচ্ছে আপনি একটু বলেন কি? 31 দিন ছিলাম আমি এখানে। আমাকে মাদ্রাসা থেকে রাত্রের অন্ধকারে ধরে নিয়ে আসছে ডিবি 14 সালে। ধরে নিয়ে আসার পরে 31 দিন এখানে রাখার পরে উলঙ্গ করে তারপর পিটাইছে এখানে। তারপরে আমাকে মামলা দিছে। কত বছর ছিলেন? 2 বছর ছিলাম, 25 মাস সেই ডিবি এখানে। এত পরিমাণ ওরা নির্যাতন করছে আলেমদেরকে, উলঙ্গ করে নগ্ন মেয়েদেরকে আইনে আমাদের সামনে দিয়েছে, ওদের সাথে জেনা করা, মানে এমনভাবে উলঙ্গ করে মানে মেয়েদের সামনে আমাদেরকে দাঁড় করে দিয়েছে, যাতে আমাদের ইমান ধ্বংস করার জন্য বহু চেষ্টা করছে। এদের টর্চার সেল আছে, দেখে যান এদিকে, এই যে এখানে টর্চার সেল আছে। একটা রুমের ভিতরে 70-80 জন লোক রাখছে। আমি এই রুমটায় ছিলাম, এই রুমটার ভিতরে 150 লোক ছিলাম। এইটার ভিতরে এই এতটুকু রুমে 150 লোক ছিলাম। দেখতেই পাচ্ছেন, মেয়েদেরকে রাখা হয়েছে, এটা মহিলাদেরকে রাখা হয়েছে। দেখতেই পাচ্ছেন এই ডিবি কার্যালয়ের সেল। প্রায় 150 মেয়েদেরকে রাখা হতো আলেমদেরকে সামনে দাঁড় করার জন্য, উলঙ্গ করে মেয়েদেরকে, বিশ্রী গন্ধ। এটি হচ্ছে ডিবি কার্যালয়ের সেল, দেখতে পাচ্ছেন। উলঙ্গ করে তারপরে ওরা এমনভাবে শাস্তি দিত যে এই জমিনে আমরা যেন আল্লাহর কথা না বলি, কোরআনের কথা না বলি, কালিমার কথা না বলি, এটাই আমাদের অপরাধ। কি অপরাধ জানি না। এই ভিতরে কেউ থাকলে সাড়া দেন। বাংলাদেশ সেনাবাহিনীর লোক এসেছে, আপনারা কেউ থাকলে সাড়া দেন। ভিতরে কেউ থাকলে সাড়া দেন। বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা এসেছে আপনাদেরকে উদ্ধার করতে। চলে আসেন, আমরা বেরোতে পারি। আসলে কেউ নেই। ডিবি কার্যালয়ের যে গোপন সেলটি ছিল, এই গোপন সেলেও কেউ নেই। দেখতেই পাচ্ছেন, এটি হচ্ছে ডিবি কার্যালয়ের গোপন সেল, যে এখানে এনে রাখা হচ্ছে। একদমই শেষ। আমরা এখন যেতে পারি, আসলে কেউ নেই। আচ্ছা, আজকে আর কেউ নেই, আজকে আর কেউ নেই। আচ্ছা, আসলে কেউ আর নেই। ওকে ওকে, আমরা বেরোতে পারি। আসলে কেউ নেই, আসলে কেউ নেই ভিতরে, আর কেউ নেই। জি, আসলে এই মুহূর্তে ডিবি কার্যালয়ের ভিতরের যে সেল আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম, সরাসরি ডিবি কার্যালয়ে। বাথরুমে কেউ নেই, থাকলে কথা বলতো ভাই, কেউ থাকলে কথা বলতো। আমরা কিন্তু একদমই সরাসরি দেখাতে চেয়েছিলাম যে তাদের মনের যে একটি ধুরকুচি, সেটা যাতে না থাকে। ভিতরে কোনো লোক নেই। আমরা ডিবি কার্যালয়ের যে সেল ছিল, সেই সেলে কেউ নেই কিন্তু আসলে। এই ওরা ব্রিফ করবে, এই আমান ব্রিফ করবে, এটা নিও আমান, ব্রিফ করবে, এটা নিও, ব্রিফ করবে না। ধরো বুমটা ধরো। এদিকে ধরো, আমার দিকে ধরো।
এক হাতে ধরো। 5-10 মিনিট বসলে আবার তখন চলবে। ওকে, বন্ধ রাখো। ডিবি কার্যালয় জোরে জোরে। উপরে হচ্ছে এই ডিবি কার্যালয়ে কিন্তু আমাদের ডিবি প্রধান যিনি ছিলেন হারুন সাহেব বসতেন, যদিও তিনি শেষ কয়েকদিন আগে বদলি হয়েছেন। যে সকল হেফাজত ইসলামের নেতাকর্মীদের ধারণা ছিল যে তাদের কোনো কর্মীকে সহপাঠীকে আটকে রাখা হয়েছে কিনা, তার জন্যই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর যে লেফটেন্যান্ট কর্নেল রেজওয়ানের নেতৃত্বে একটি টিম কিন্তু কাউন্টার টেররিজম এবং ডিবি কার্যালয়ে যে সেল রয়েছে প্রত্যেকটি জায়গায় কিন্তু খোঁজা হয়েছে। এখানে কোনো মানুষ আটক নেই, কারণ কি আসলে মানবিক দিক থেকে যেটি বিষয় যে এই মুহূর্তে যদি কেউ ভিতরে আটক থাকে না খেয়ে মারা যাবে, এই চিন্তা থেকেই কিন্তু এই প্রত্যেকটি সেল কিন্তু তন্ন তন্ন করে খোঁজা হয়েছে এবং এসব সেলে কেউ কিন্তু আটকা নেই। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম, এখনও আমরা দেখাবো এবং যতক্ষণ আছি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই কার্যালয়ে কিন্তু কেউ নেই। দেখাও, একটু ধরে দাও, পরে তুমি দেখবে। আমার আর ধরুন আমি বলতে চেয়েছি যে ওনারা যেভাবে গুম করেছেন মানুষকে, যেভাবে গুম করেছেন, অবশ্যই আমরা প্রতিটা জায়গায় আমাদের চেক করা উচিত। প্রতিটা জায়গায় চেক করা উচিত। এই কারণেই আসছে আপনাদেরকে কনফারেন্স করা হয়। খোলা জায়গায় আচ্ছা ভাইয়া, খোলা জায়গা কেন আপনি বলছেন? খোলা জায়গা আমি আপনাকে এটা খোলা জায়গা কেন? দিস ইজ অলসো এটা একটা কম্পাউন্ডের মধ্যে, একটা অফিসের মধ্যে আরেকটা ভিতরে আমাদের এমন এমন রুম আছে এখানে। শিওর, একটা কথা বলি স্যার, মনে নেই এখন পরিস্থিতি দেখতে পাচ্ছেন এই যে আসলে স্টুডেন্ট, এই যে নাশকতাকারী, আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা সিকিউরিটি কনসার্ন এই সেই ডিবি অফিস যেখানে লিমিটেড লোক রাখি অফিসার হারুন বসতো, পুলিশ প্রধান। তো আমরা রিকোয়েস্ট করেছিলাম এখানে যাদেরকে দিতে হবে সেই করবে। আমি চাই আপনার এখানে অবজারভেশন করা হচ্ছে। আপনি এমন কোনো ধরনের কথাবার্তা বলবেন না যেটা কিনা আপনার সময় লেখা আছে না বার্তার মানুষকে ইনস্টিগেট করতে পারে। আপনি ভিতরে আসেন, আজকের মতো যে তদন্তটি ছিল বাংলাদেশ সেনাবাহিনী, আপনারা দেখেছেন ডিবি কার্যালয়ে আসলে কোনো মানুষের মধ্যে আটকা নেই। যদিও কারো সম্ভাবনা বা চিন্তা থাকে, কোনো সাধারণ মানুষের যদি কোনো চিন্তা ভাবনা থাকে যে আমার সন্তান বা আমার ভাই কেউ ডিবি কার্যালয়ে আটকা আছে, একদমই এটি আসলে আমরা আমাদের নিজের চোখে দেখলাম। এই মুহূর্তে ডিবি কার্যালয়ে কেউ নেই, এটি হচ্ছে সর্বশেষ। বাংলা ভিশন, শুভ খান।